হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ছোট্ট জবা গাছে একটা ফুল ফুটে রয়েছে। এখন আমি বাসি ঘর ঝাড় দিয়ে নেব। বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি ওভেনটা মুছে নেব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আপনাদের প্রত্যেককে আমার কম্পাস লাইফ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে সকাল 6টা। এখন আমি সবে ঘুম থেকে উঠলাম। ঘরের এখন মেন দরজাটা বাইরে খুলে নেব। দেখুন বন্ধুরা, আমার এই ছোট্ট জবা গাছে একটা ফুল ফুটে রয়েছে। আজকে বেশি ফুল ফোটেনি। দেখুন এই গাছটা আমার একটাই আজকে ফুল ফুটেছে। আর এখন আমি সকালে বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব বন্ধুরা। এখন আমি বাসি ঘর ঝাড় দিয়ে নেব। আমি যতদিনে বাসি ঘরটা ঝাড় দিতে থাকি। বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি সামনে, আমার ঘরের সামনে ছোট্ট উঠান আছে, উঠানটা এবার ঝাড় দিয়ে নেব। আমি যতক্ষণ উঠানটা ঝাড় দিতে থাকি বন্ধুরা, আপনারা আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকুন। ততক্ষণ আমি আমার উঠানটা ঝাড় দিতে থাকি। এবার আমি জল ঢেলে দেবো। এবার আমি ওভেনটা মুছে নেব। আর প্রত্যেক দিন এঁঠো বাসন বের করার পরে আমি গ্যাসটা ভালোভাবে মুছে নিই ন্যাকড়া দিয়ে একটা। প্রত্যেক দিন আপনাদের সঙ্গে এগুলো সব কিছু শেয়ার করা হয় না, কারণ সব কিছু শেয়ার করতে পারে কোনটা ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, তাই সব কিছু আপনাদের সঙ্গে আর শেয়ার করি না। মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, ডালের বড়া দিয়ে ঝোল করবে বলে, তাই 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটা সকালবেলা উঠে ঘুম থেকে। এবার এটাকে আমি ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি একটু জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে আমি মিক্সিতে দিয়ে দেবো ডালটাকে। মিক্সিতে দিয়ে ডালটাকে আমি বেটে নেব। যতক্ষণে আমি ডালটা বাটতে থাকি ততক্ষণে আপনারা আমার সাথে থেকে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। আমি ডাল বেটে আবার ভিডিওতে ফিরে আসছি। ডাল আমার বাটা হয়ে গেছে। ডালটা আমি বেটে একটা কন্টেনারে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। তেল গরম হওয়ার পরে আমি ডাল বাটাগুলো একে একে বড়া করে নিয়েছি। সব বড়া আমার ভাজা হয়ে গেছে। আর এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম কিছুটা।
তেল গরম হওয়ার পরে তার মধ্যে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। তারপরে দিয়েছি পেঁয়াজগুলো, যেই পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা লাল লাল যখন হয়েছে তখন আমি বড়ার ঝোলটা করবো পেঁপে আর আলু দিয়ে, কেটে রেখেছিলাম পেঁপে আর আলু, সেটা দিয়ে দিয়েছি। আর আমি দিয়ে দিয়েছি এখানে আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, ওগুলো বেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কাঁচা লঙ্কাই শুধু ব্যবহার করেছি। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে জানেন তো বন্ধুরা তার স্বাদই হয় অন্যরকম। তার মধ্যে আমার পেটের সমস্যা, তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আজকে শুকনো লঙ্কা দেইনি। আর এখানে দেখুন একদিকে আমি ঘটকচিটা কুচিয়ে নিচ্ছি, একদিকে আমি ঘটকচিটা কুচাচ্ছিলাম, এক হাতে ক্যামেরা ধরছিলাম, খুবই অসুবিধা হচ্ছিল। আর মেয়ে বাড়ি থাকলে মেয়ে ভিডিওটা করে দেয়, মেয়ে নেই যেহেতু তাই আমি একাই করলাম। আর এখন দেখুন ঘটকচি মানে কুচিয়ে রেখেছি। আর একদিকে দেখুন কড়াইতে আমি যে বড়ার ঝোলটা করব ওটা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা না যায়। কাঁচা গন্ধটা যাওয়ার পরে মশলাটা ভালোভাবে কষিয়ে আমি একদিকে হাঁড়িতে বন্ধুরা ভাতের হাঁড়ি করে জল গরম বসিয়ে দিয়েছিলাম। তাতে কি গরম জলটা দিলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে, তরকারির স্বাদটা খুব ভালো হয়। আর আমি গরম জলটা মশলাটা কষানোর পরে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি তরকারিতে। ততক্ষণে বড়ার ঝোলটা হতে থাকুক, ততক্ষণে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি যে কচুটা কুচিয়ে রেখেছিলাম, ওই কচুটা করবো বলে তাই আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নে তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা একটা চিড়ে দিয়েছি। আর অন্যদিন আমি মুগ ডাল দিয়ে করি ভাজা ভাজা কচুটা, আজকে আমি মুগ ডাল দেইনি, শুধু আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে করেছি কচুটা। কচুটা খেতে খুব দুর্দান্ত হয়েছিল, আপনারা এইভাবে বাড়িতে একবার করে দেখবেন, খুব সুস্বাদু হয় খেতে। এটা হলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না। আর দেখুন বন্ধুরা আমার পুরো রান্না হয়ে গেছে, রান্নার পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। দুপুরে আমি রান্না করেছিলাম ঘটকচু, আর এদিকে বড়ার ঝোল করেছিলাম পেঁপে আর আলু দিয়ে। আর এখানে রয়েছে ভাত। এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। আর দেখুন বন্ধুরা আমার বর ফ্যান খুলেছে, ফ্যানটা জানেন তো বন্ধুরা নষ্ট হয়ে গেছে, ফ্যানটা চলছিল না। আর চললেও ফ্যানটা কিছুক্ষণ চলার পরে বন্ধ হয়ে যাচ্ছিল। আর ফ্যানটা সুইচ দেওয়ার পরে তাও চলছিল না, তখন কিছু দিয়ে একটা নাড়া দিলে তখন ফ্যানটা চলছিল। একটা কথা আছে প্রবাদ বাক্যে, জানেন তো আপনারা, যে বিশ্বকর্মা ভাঁজ ওঠে না, তার উদাহরণ হলো জলজান্ত উদাহরণ হলো আমার বর। এত হাতে কাজ জানে কিন্তু কোনোটাই সে ঠিক মতো কাজে লাগাতে পারেনি। এই ফ্যান গুলো আপনাদেরকে তো বলেইছিলাম যে ফ্যানটা ভালোভাবে চলছিল না, নষ্ট হয়ে গেছে, তাই বর পুরো খুলে ফ্যানটাকে সেট করবে, সব খুলে কোথায় কি হয়েছে। আর ততক্ষণে আমি বর যতক্ষণে ফ্যানটা খুলতে থাকছিল ততক্ষণে আমি ফ্যানের ব্লেড গুলো ধুয়ে দিচ্ছিলাম। ফ্যানের ব্লেড গুলো প্রচন্ড নোংরা হয়েছিল, তাই আমি ধুয়ে দিচ্ছিলাম। ধুয়ে দেওয়ার পরে শুকিয়ে এগুলো আবার সেট করে দেবে আমার হাজবেন্ড। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকটা সময় প্রায় দুপুরে পরে পার হয়ে গেছে। এখন আমি সন্ধ্যা দিয়ে নিচ্ছি, ঠাকুরকে বাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি মোমবাতি আর ধূপকাঠি, ধূপদানিটা জ্বালানো হয়ে গেছে, এবার আমি ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি মোমবাতি থেকে। ভালো করে ঠাকুরকে এবার প্রদীপ দেখিয়ে নেব, ধূপধুনো দেখিয়ে নেব। আমার ঠাকুরের ছোবড়া শেষ হয়ে গেছে, তাই আমি সন্ধ্যার সময় আর ধুনোটা দেখাতে পারছি না। ভালো করে আমি এবার এখন ধুনোটাই দেখে নিলাম ঠাকুরকে। আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এবার ঠাকুরের মনে মনে ঠাকুরকে আমি জপ করে নিচ্ছিলাম। আর ফ্যানটা দেখুন বন্ধুরা ঠিক হয়ে গেছে, চলছে। আর আপনারা খাটের মধ্যে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন, এটা যখন এই ফ্যানটা নষ্ট ছিল তখন আমরা এটা দিয়ে হাওয়া খেতাম, স্ট্যান্ড টেবিল ফ্যান দিয়ে, সরি ভুল হয়ে গেছে, টেবিল ফ্যান। আর এটা হলো আমাদের সন্ধ্যের টিফিন, মেয়েকে দুধ গরম করে দিয়েছি, দুধ বিস্কুট খাবে আর আমি চা আর বিস্কুট খাবো। আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি বন্ধু, টাটা বাই বাই।